রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ কখনো কাউকে দেখানো যাবে না। 2 নম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীকে মসজিদ বানাতে হবে। আমার উম্মত যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় তারা নামাজ আদায় করতে হবে, এই কাজটা করে দিতে হবে। আল্লাহ কয় ডাকতে কয় রে রব্বুল আলামিন ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। এই জন্য উম্মতি মুহাম্মাদের গুনাহ দেখানো হয় না, তার বদলা আদায় করেও নেওয়া হয় না। জোরে কর না কেন মারহাবা। এবার এই যুবকটা কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গেল, আল্লাহর কাছে কায়মনে বাক্যে তওবা করা শুরু করে দিল। আহারে আমি জীবনে ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করতেছি। আল্লাহকে ডাকতে কয়, রব্বুল আলামিন আমার গুনাহ পাহাড় সমতুল্য, জানি আমার গুনাহ ক্ষমা হবে না, কিন্তু আপনি তো গুনাহগার, আপনি তো গুনাহগারকে ভালোবাসেন না। গুনাহগার যদি আপনার কাছে ক্ষমা চায় আপনি তারে ক্ষমা করে দেন। কারণ কোন ব্যক্তি বা কোন বান্দা ভুল করার পরে আপনার কাছে ফিরে আসলে আপনি তারে ক্ষমা করে দেন। আপনার নাম রহমানুর রহিম, আপনার নাম গফুরুর রহিম, আপনি হলেন দয়াশীল দয়াবান। জোরে করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সিংহাসনে বসবেন, খেয়াল করেন, সিংহাসনে বসবেন বিচার করার জন্য। কিয়ামত শুরু হয়ে গেছে, বিচার এখন শুরু হবে। ওই সময় আল্লাহ পাক কাহার নাম ধারণ করবে, এমন রাগান্বিত হবেন, এমন রাগ তিনি করবেন, কাহার নামের সমস্ত রাগ নিয়ে তিনি কিন্তু তার সিংহাসনে বসে বিচার কার্য শুরু করে দেবেন। ভাইরা আমার, কার শক্তি আছে আল্লাহর কাছে যায়? কে পারবে আল্লাহর কাছে কথা বলতে? বন্ধুরা আমার, এই সময় যখন বিচারে ডাকতে হবে, রাসূলকে ডাকা হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে আসেন, এই মাত্র বিচার কার্য শুরু হবে, আপনাকে সাথে বিচার কার্য শুরু করা যাবে না। জোরে করে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে একটা আদালত হবে আর একজন মাত্র উকিল থাকবে, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন মারহাবা। একটাই আদালত, একজনই উকিল। দুনিয়ার আদালতে যেরকম নানান রকমের হাকিম থাকে, নানান রকমের উকিল থাকে, দুনিয়ার আদালতে বিভিন্ন হাকিমকে কিন্তু টাকা দিয়ে কিনা যায়। আমি তো যখন সুযোগ পাচ্ছি কিছু কথা বলে আপনার কষ্ট হয়, তখন কষ্ট হয়। দুনিয়ার আদালতে বিচারককে টাকা দিয়ে কিনা যায়। আপনার উকিল, আপনি টাকা দিয়েছেন, আপনার পক্ষে কথা বলবে, কিন্তু আপনার বিপক্ষ দল যদি আপনার উকিলকে টাকা দেয়, ওই উকিল আপনার বিরুদ্ধে কথা বলে। কথা বন্যা করে ঠিক কিনা? আহারে কি বলবো ভাইয়ের, আমার সময় একটু কম হবে। কিয়ামতের ময়দানে একটাই আদালত হবে, আল্লাহ হবেন বিচারক, আহকামুল হাকিমিন, সর্বোত্তম বিচারককারীন। ইনার বিচারে কখনো ভুল হয় না। এই বিচারকের কাছে টাকা চলে না, এই বিচারকের কাছে ঘুষ চলে না, ওই বিচারকের কাছে কোন রকমের সামান্যতম দুর্নীতি পর্যন্ত চলে না। আল্লাহর কাছে কি দুর্নীতি চলবে কেমন? আল্লাহ কাছে আল্লাহ আমি কিছু টাকা টাকা মাফ করে দেন, তাই কি সম্ভব? এখন সম্ভব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে কয়, বান্দা তুমি যদি একটা জাররা পরিমাণ নেকির কাজ করো তার ফল তুমি পাবা। তুমি যদি জাররা পরিমাণ একটু গুনার কাজ করো আমি আল্লাহ পাক তার শাস্তিও তোমাকে দিব। একজন বিচারক, একজন উকিল হবে। আল্লাহ পাক যখন কাহার নাম ধারণ করে সিংহাসনে বসবেন, রাসূলুল্লাহকে ডাকতে হবে। রাসূল দেখবেন অবস্থা খুবই খারাপ। আল্লাহ পাক তো জাব্বার জাহার নাম নিয়ে বিচারে সিংহাসনে বসেছেন। এই সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একজন আসামি বলেন বা এমন একজন ব্যক্তি, এমন একজন উম্মতকে আল্লাহর কাছে দিয়ে দিবেন যাতে করে আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যায়। জোরে